শুভ সকাল আমার প্রিয় ছাত্রছাত্রীরা। আজকে চলে এসেছি নতুন একটি ভিডিও নিয়ে। এই ভিডিওতে আজকে আমি পঞ্চম শ্রেণী আমার গণিতের পৃষ্ঠা নাম্বার 213 যে অঙ্কগুলো রয়েছে ঐকিক সম্পর্ক নির্ণয় এবং সমাধান চেষ্টা, সেগুলো আমরা সমাধান করবো। তো চলো শুরু করি। ফার্স্ট বলেছে 7 জন লোক 12 দিনে আয় করছে 4,200 টাকা। তো 8 জন লোক 9 দিনে কত টাকা আয় করবে? তো আমরা প্রথমে লিখে নেব লোক সংখ্যা, তারপরে লিখে নেব সময় এবং শেষে লিখব দিন সংখ্যা। তো লোক সংখ্যা কত আছে? 7 জন, সময় কত দিন? 12 দিন, টাকা কত? 4,200। 7 জন লোক 12 দিনে আয় করে 4,200 টাকা, তাহলে 8 জন লোক 9 দিনে কত টাকা আয় করবে বার করতে। তো আজকে আমি 213 পৃষ্ঠার অঙ্ক করছি, কারণ আমার ছাত্র বা বন্ধু বা ভাই জানতে চেয়েছে যে 213 পৃষ্ঠার অঙ্কগুলি কেমন হবে। তো তাই জন্য আমরা দুটো পেজ অ্যাভয়েড করে আজকে এই পেজে অঙ্কগুলো সমাধান করছি। অন্যান্য পেজের অঙ্কগুলো সমাধান করবো অবশ্যই। তো ভিডিওটি যারা দেখছো অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবে, এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করবে, এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে। তো প্রথমত দেখো, লোক সংখ্যা, সময় এবং দিন সংখ্যা বলেছে, সম্পর্কগুলো সরল সম্পর্ক আসবে। তো সেই কারণে আমরা কি লিখবো? অঙ্কটা এইভাবে করব যে 7 জন লোক 12 দিনে আয় করে কত টাকা? 4,200 টাকা। 7 জন লোকের 12 দিনের আয়। তাহলে এই 7 জন লোক একদিনে কত আয় করে? তাহলে একদিনে আয় করবে 4,200 বাই কত টাকা? 12 টাকা। তাহলে একজন লোকের একদিনের আয় কত? 7 জন লোকের একদিনের আয় বার করেছি, তাহলে একজন লোকের একদিনের আয় বার করতে হবে। তো 4,200 নিচে বাই 12 গুণ 7। তাহলে এবার বলা হয়েছে, দেখো 8 জন লোক 9 দিনে কত টাকা আয় করে। তাহলে 8 জন লোকের 9 দিনের আয় বার করে রাখে, আমরা লিখব 8 জন লোক একদিনে কত আয় করে। তা 4,200 গুণ 8 নিচে 12 গুণ 7। তাহলে এই 8 জন লোক 9 দিনে কত আয় করবে? 4,200 গুণ 8 গুণ 9 নিচে 12 গুণ 7। তো আমরা প্রথমে 7 দিয়ে কাটছি, 6 7 42, 600। 12 দিয়ে কাটো, 5 12 60, 50। এবার আমরা গুণ করি। 50কে প্রথমে আমরা 8 দিয়ে গুণ করব, 5 8 40, 400, 400কে 9 দিয়ে গুণ করবো, 3,600। বা 8 9 72, 72কে 50 দিয়ে গুণ করলে উত্তরটা বেরিয়ে আসবে। তাহলে আমাদের উত্তর কি চেয়েছে? যে 8 জন লোক 9 দিনে কত টাকা আয় করবেন। তাহলে আমরা উত্তরটা লিখব, অতএব 8 জন লোক 9 দিনে 3,600 টাকা আয় করবেন। পুরো অঙ্কটা তোমরা দেখে নাও। দ্বিতীয় অঙ্কটা দেখো, বলা হয়েছে রাস্তা তৈরি করতে 16 জন লোককে 10 দিনের কাজের জন্য 3,200 টাকা দিতে হয়। তো এখানে টাকা কিন্তু দিচ্ছে, তো আমরা এটা ব্যয় লিখব। যদি 24 জন লোক 8 দিনে কাজ করে, তাহলে কত টাকা দিতে? তো অঙ্কের শুরুতে আমি প্রথমে তোমাদের একটা কথা বলবো, যে এই যে লেখাটা, যে গণিতের ভাষায় সমস্যাটি হলো, এটা তোমরা প্রত্যেকটা অঙ্কের ক্ষেত্রে লিখে নেবে। এর আগে যে অঙ্কগুলো করিয়েছি সেই অঙ্কগুলোতে আমি তোমাদের বলেছি গণিতের ভাষায় সমস্যাটি হলো। 2 নম্বর, এটার ক্ষেত্রে লিখে নেবে যে গণিতের ভাষার সমস্যাটি হলো। আমরা দ্বিতীয় অঙ্কটা কীভাবে করবো? প্রথমে আমাদের লোক সংখ্যা লিখে নিতে হবে। প্রথমে কি আছে? লোক সংখ্যা, এবং তারপরে হবে দিন সংখ্যা এবং ব্যয়। এখানে টাকা বলে উল্লেখ করতে হবে।
তো আমরা সংখ্যাগুলো লিখব। 16 জন লোক 10 দিনের কাজের জন্য 3,200 টাকা দিতে হয়। 16 জন লোককে দিতে হচ্ছে। তা 24 জন লোককে 8 দিনের কাজের জন্য কত টাকা দিতে হয়? এই লেখাটাও লিখতে পারো, তো আমরা ঐকিক নিয়ম সমাধান করে পাই, বা সম্পর্কগুলো লিখতে পারো যে সরল সম্পর্ক। তাহলে আমরা লিখব 16 জন লোককে 10 দিনের কাজের জন্য দিতে হয় 3,200 টাকা। 16 জন লোককে একদিনের কাজের জন্য কত দিতে হবে? 16 জন লোককে একদিনের কাজের জন্য দিতে হবে 3,200 বাই কত? 10 টাকা। এই 10টা নেব। তাহলে একজন লোককে একদিনের কাজের জন্য দিতে হবে কত? 3,200 বাই কত? 10 গুণ 16 টাকা। এবার বলা হয়েছে 24 জন লোককে 8 দিনের কাজের জন্য কত টাকা দিতে হবে। তো 24 জন লোককে 8 দিনের কাজের জন্য দেওয়া লেখার আগে আমি প্রথমে লিখবো কি, বার করব কি, একদিনের কাজের জন্য কত দিতে হয়? 3,200 গুণ 24 নিচে 10 গুণ 16 টাকা। তাহলে 24 জন লোককে 8 দিনের কাজের জন্য কত দিতে হবে? 3,200 গুণ 24 10 গুণ 16, এখানে 8টা বসে যায়। কাটো তাহলে, 8 2 16, 2 দিয়ে কাটো, 12 দিয়ে 24, 10 দিয়ে কাটো 32, 32 10-এ কত আসছে? 320। তাহলে এখানে 100। এবার আমরা উত্তরটা লিখব যে 320কে 12 দিয়ে গুণ করব, কত আসবে? 3,840 টাকা। আমরা উত্তরটা লিখবো এটাই যে 24 জন লোককে 8 দিনের কাজের জন্য কত টাকা দিব। লিখবো অতএব 8 দিনের কাজের জন্য 3,840 টাকা দিতে হবে। নেক্সট 3 নম্বর অঙ্কটা দেখো। 4 জন লোক প্রতিদিন 6 ঘন্টা কাজ করে 14 দিনে কাজটা শেষ করতে পারে। 7 জন লোক প্রতিদিন 3 ঘন্টা কাজ করে কত দিনে ওই কাজটি শেষ করবে? আমরা প্রথমে কি পেয়েছি? লোক সংখ্যা। এখানে তোমরা লিখে নেবে গণিতের ভাষায় সমস্যাটি হলো লোক সংখ্যা। এখানে প্রতিদিন কাজ বলেছে, প্রতিদিন কাজ, এবং এখানে আসবে কি লিখবো? সময়। লোক সংখ্যা কতদিন? কজন? 4 জন, কাজ করছে 6 ঘন্টা, সময় লাগছে 14 দিন। লোক সংখ্যা 7 জন, কাজ করছে 3 ঘন্টা, সময় বার করতে। আমরা লিখবো ঐকিক নিয়ম সমাধান করে পাই, বা সম্পর্কগুলো লিখে নেব, সরল সম্পর্ক, ব্যস্ত সম্পর্ক। তো এটা লিখবো, আমরা এগুলো লেখার দরকার নেই, এই অঙ্কটা একটু ভিন্ন টাইপে করতে চাইছি। দেখো তাহলে কি লিখবো আমরা এখানটা? ঐকিক নিয়ম সমাধান করে পাই, বা তোমরা সরাসরি অঙ্কে ফিরে আসতে পারো যে 4 জন লোক প্রতিদিন 6 ঘন্টা কাজ করে
এই কাজটি শেষ করে কত দিনে? 14 দিনে। কাজটি শেষ করছে কত দিনে? 14 দিনে। তাহলে লিখব 4 জন লোক প্রতিদিন 1 ঘন্টা কাজ করে কাজটি শেষ করবে। 14 গুণ, দেখো সম্পর্ক লোক সংখ্যা এখানে যেটা আছে এবং দিন সংখ্যা বা সময় এর সাথে ব্যস্ত সম্পর্ক বলে গুণ করব আমরা। একজন লোক 1 ঘন্টা কাজ করে কাজটা শেষ করবে, তাহলে এটাও যেহেতু সব ব্যস্ত সম্পর্ক আছে, তাহলে আমরা কি করব? সংখ্যাগুলো পাশে লিখে দেব। এবং যদি সরল সম্পর্ক বলতো তাহলে কি হতো? উপর নিচে আমরা করতাম। তো এখানে একজন লোকের একদিনের কাজের জন্য কত দেওয়া হয় সেটা বেরিয়ে এসছে। এবার বলেছে, এবারে লিখবো কি 7 জন লোককে বা 7 জন লোক প্রতিদিন 1 ঘন্টা কাজ করে কাজটা শেষ করছে। সরল সম্পর্ক আসছে এটা সময়ের সাথে কাজ, প্রতিদিন কাজে। তো সেই ক্ষেত্রে আমরা এটা লিখে 7টাকে নিচে লিখবো, সরল সম্পর্ক বলে ভাগ হবে। তো 7 জন লোককে 3 দিনের কাজের জন্য দিতে হয় 14 গুণ 6 গুণ 4 7 গুণ 3। 3 দিয়ে কাটো 2, 7 দিয়ে কাটো 2, তা 2 2 4, 4 4 কত দিন? 16 দিন। তাহলে উত্তর কত পাচ্ছি আমরা? 16 দিন। তাহলে উত্তরটা লিখবো এটাই যে 7 জন লোক প্রতিদিন 3 ঘন্টা কাজ করে কতদিনে ওই কাজটি শেষ করতে পারে। তাহলে লিখবো আমরা ওতে ওই কাজটি কতদিনে শেষ করতে পারবেন? 16 দিনে শেষ করতে পারবেন। ওই কাজটি 16 দিনে শেষ করতে পারবেন। পরবর্তী অঙ্কটা দেখো, বলা হয়েছে 14টা পাম্প মেশিন 200 দিনে 2800 লিটার জল তুলতে পারে। তাহলে 20টি পাম্প মেশিন 125 দিনে কত লিটার জল তুলবে? তো অঙ্কটা আমরা পাচ্ছি কি, এখানে পাম্প মেশিন সংখ্যা, সময় বা দিন সংখ্যা, জল তোলার পরিমাণ। তো এই অঙ্কটা আমি তোমাদের বাড়ির কাজ দিয়ে দিচ্ছি, তোমরা বাড়িতে এটি সমাধান করবে। অবশ্যই উত্তরটা কমেন্টের মাধ্যমে জানাবে এবং পরবর্তী দিন আমি 4 নম্বর অঙ্ক তার সাথে নিচের যে অঙ্কগুলো রয়েছে এই অঙ্কগুলি সমাধান করব। দেখো এই 5-এর অঙ্কটার সাথে এই অঙ্কটা সেম মিলে যাবে, কারণ দুটো একই অঙ্ক আছে, এই অঙ্কগুলো একটু ভিন্ন হবে। তো ভিডিওটি যদি ভালো লেগে থাকে তোমরা অবশ্যই ভিডিওতে একটি লাইক করবে এবং চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবে।